ভেবেছিলাম এই সকালটা শুরু হবে মা বাবুর সঙ্গে, তারপর ভোর ভোর করে কোথাও একটা যাব। কিন্তু আমার ভাবনার কানাকুনো হয়নি। মা বাবু আগের দিন আসতে পারেনি, ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে যায় আর টাইম ডিলে হতে হতে মধ্যরাতে চলে যায়। তারপরে আর কি আস্তে আস্তে তার পরের দিন। আর এই যে এখন রেডি হয়ে গিয়েছি, আমরা যাব একটু বসুন্ধরায় ফোন কেনার জন্য। বসে থাকতে থাকতে দুপুর গড়িয়ে তখন প্রায় বিকেল। অবশেষে এখন আমরা বের হচ্ছি। এই একটুখানি রাস্তা যেতেও মাঝখানে দুটো সিগনালে বসে থাকতে হয়েছিল। আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল ফোন কিনে বাসায় চলে যাব, তারপরে ওইখান থেকে রেডি হয়ে একটু রমনা কালী মন্দিরে যাব, কেননা ওই দিন কালী পুজো ছিল। কিন্তু রাস্তায় সেই সারা রাজ্যের জ্যাম দেখে আমরা আর বাসায় যাইনি। ওইখান থেকেই আমরা রমনা কালী মন্দির চলে যাই। কৃপা আর পিউকে ওইদিকে চলে আসতে বলেছিলাম। শুধু যে রাস্তায় জ্যাম ছিল সেই রকম না, মেট্রো এখানেও বিশাল বিশাল লাইন ছিল। সেই বিশাল লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়ে চলে গেলাম। আমি তো প্রথমে ভেবেছিলাম আমরা মেট্রোতে উঠতে পারবোই না, এত ভিড় ছিল। ভিতরের ভিড়ের কথা কি বলবো, এত পরিমাণ ভিড় ছিল যেটা আমার পুরো আনএক্সপেক্টেড ছিল। কোনো মতে একটু মাকে দেখে ওই সামনে সিঁড়িটায় সেই অনেক লম্বা সময় বসে থেকেছিলাম, কেননা পিউ আর কৃপা ততক্ষণেও এসে পৌঁছাতে পারেনি, অ্যাজ তারাও বিশাল ভিড়ে জ্যামে আটকে ছিল। অবশেষে ওরা এসেছিল, আর ওরা আসার পর আমরা আরো কিছুক্ষণ বসেছিলাম। আমার তো এত বেশি টায়ার্ড লাগছিল, আমার একটু উঠতেও মন চাচ্ছিল না। মনে হচ্ছিল এখানেই বসে থাকি, সারা রাত কেটে যাক। তারপরে ফাইনালি এখান থেকে বের হই। এইখান থেকে বের হতেও আমাদের প্রায় আধা ঘন্টা মতো সময় লেগে গিয়েছিল, এতটা ভিড় ছিল। আর সময় যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড়ও বেড়ে যাচ্ছিল। আমাদের আরেকটা প্ল্যান ছিল আমরা রাতে বাইরে খাবো,
কিন্তু এইখান থেকে বের হতে হতে আর রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল। আমাদের কাচ্চি ভাই বা সুলতান ডাইন কোনো একটাই যাওয়ার কথা ছিল, বাট রাস্তার অবস্থা দেখে আর আমরা ওইদিকে যাইনি। মেট্রো স্টেশনে যে চরম ধোঁকা খেয়ে শেষ পর্যন্ত রিক্সায় দিয়ে আমরা যাচ্ছিলাম। আর এদিকটায় একটু পরপর সিগনালে বসতে হয়েছিল। যখন ফাঁকা রাস্তা পেয়েছি ভিডিওটা তখন করার, তাই বোঝা যাচ্ছিল না। বাট আমাদের এই 10 মিনিটের রাস্তা যেত আধা ঘন্টা লেগেছিল। তারপরে আর কি অগত্যা আমাদের চলে যেতে হলো স্টারে। আমি অ্যাজ অলওয়েজ সেই বিরিয়ানি নিয়েছিলাম, আমি আর মা সেম। যাই হোক, সবাই সবার পছন্দ মতো খানা নিয়েছিল। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার একমাত্র বড় বোন, যে কিনা ডাল আর মাংস দিয়ে ভাত খেয়েছে। আর তার থেকেও মজার ব্যাপার হচ্ছে আমি বিরিয়ানি খাওয়ার পরে ডাল আর মাংস দিয়ে ভাত খেয়েছিলাম। যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।